হাই ফ্রেন্ডস, তো আজকে বানাচ্ছি তরিদির শেয়ার করা একটা রেসিপি। তরি ক্রিয়েশনে তোমরা দেখতেই পারবে, তরিদি কদিন আগে শেয়ার করেছে, তো ওটাই আমি ট্রাই করব। তো দেখতে থাকো। তো প্রথমে চিকেনটাকে পেস্ট করে নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি আমি, যেটা আগে থাকতে কোচানো ছিল না বলে আমি কাঁচি দিয়ে কুচিয়ে দিচ্ছি। আমি তো এরকমভাবেই দিই, তো তোমরা চাইলে পেস্ট করে নিয়ে দিতে পারো। তরি দেখিয়েছিল যে আদা রসুনটা কুচি দিয়েছে, আমি আদা রসুনটা যেহেতু আমার পেস্ট ছিল, তো আমার আদা রসুনটার কুচি ছিল না, তো আমি আদা রসুন কুচি স্যুপেতেও ইউজ করে নিই এবং আমি যে মিক্সারটা বানিয়েছি সেটাতেও ইউজ করে নিই। এবং আমি ধনেপাতাটাও দেখতে পাচ্ছ কুচি করে দিয়ে নিচ্ছি। তো আগে থাকতে কচানো থাকলে খুব ভালো হতো, তো আমি কুচিয়ে নিই, দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের স্বাদ মতন নুন দিয়ে নিও, আমি যেটা লাস্টে নুন দিয়েছি। এবং তোমাদের বলে দিই, এই মশলাটার মধ্যে যা যা দিচ্ছি দেখতেই পাচ্ছ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, সয়া সস, চিলি সস, এটা দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। প্রথমে দিলাম আদা বাটা, তারপর দিচ্ছি হচ্ছে রসুন বাটা। তো এটা তোমাদেরকে তরি ক্রিয়েশনে দেখিয়েছে যে ও কুচি দিচ্ছে। তো আমার কাছে বললামই যে কুচি ছিল না বলে, আমার কাছে গোটা ছিল না বলে আমি কুচি দিতে পারিনি, তো আমি পেস্টটাই দিয়েছি। পেস্ট বা কুচির মধ্যে খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো তোমরা যে কোনো কোম্পানির সস দিতে পারো। দেখেছো আমার কাছে বাড়িতে যে সসটা ছিল আমি সেই সসটাই দিয়েছি। তো সয়া সসটাও পরিমাণ মতো দেবে, খুব বেশি যেন না হয়ে যায়। জানোই তো সয়া সস বেশি হয়ে গেলে, তোমরা যারা রান্না করো তারা সবাই জানো সয়া সস বেশি হয়ে গেলে কি হতে পারে। লাস্টে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা যে যার পরিমাণ বুঝে দিও, কারণ নুনটা তো আর সবাইয়ের মনের মতো বলে দেওয়া যায় না, জানোই তোমরা সবাই, কেউ নুন কম খায়, কেউ বেশি খায়। এটা দিয়ে আমি প্রথমে সব কিছু দিয়ে নিয়ে আমি হাত দিয়ে ম্যারিনেট না করে আমি জিনিসটাকে চামচ দিয়ে করার চেষ্টা করছিলাম, যেহেতু আমার হাত পুড়ে গিয়েছিল। তো আমি হাত দিয়ে তখন চামচটা ধরে নাড়তে পারছিলাম না, সেই জন্য আমি হাতই ব্যবহার করলাম, যেটা দিয়ে মাখাতেও খুব সুবিধা হচ্ছিলো এবং খুব ভালোভাবে হয়েও যাচ্ছিলো। দেখে নিয়েছো বেশ ভালো মতো মাখানো হয়ে গেছে। এর মধ্যে ম্যাগি মশলা অ্যাড করেছি, যেটা ক্যামেরায় দেখাতে পারিনি, কিন্তু তোমরা দিয়ে নেবে। এর মধ্যে দিচ্ছি টমেটো সস, আমি দেখালাম ক্যামেরায় এইটুকু, কিন্তু আমি দিয়েছি অনেকটা। সয়া সস এবং চিলি সস দুটোই দিয়েছি, যেটা তরি স্যুপের মধ্যে আগে দিয়েছিল। সয়া সসটা জলের মধ্যেই দিয়ে নিয়েছিল, আমি সেটা বাটির মধ্যে সয়া সস, টমেটো সস এবং সব মানে চিলি চিকেনের যেরকম সস হয় 3 রকম সস আমি আগেই বাটিতে মিক্স করে নিয়েছি। তো ময়দার ডো বানানোর জন্য নিয়ে নিচ্ছি ময়দা। তোমাদের যতটা লাগবে নিয়ে নিও, ভেবো না যে আমি এতটা ময়দা বের করেছি, মানে এতটা ময়দা আমি পুরোটাই মোমো করেছি। তো খানিকটা ময়দা আমি রেখেও দিয়েছিলাম। বেশি করে সাদা তেল দিয়ে নিয়েছি এবং নুন দিয়ে মেখেছি। আমরা লুচি পরোটা যখন খাই তখন তার মধ্যে চিনি দিই, তো এর মধ্যে চিনিটা অ্যাড করে নিই। নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো একটু শক্ত শক্ত রাখবে, কারণ খুব শক্তও রাখবে না, আবার খুব একদম নরম নরম তলতল করবে সেরকমও রাখবে না। ডোটা যাতে একটু শক্ত হয় সেই দেখে মেখে নেবে। আর পাতলা করবে, লুচির যে বেলাটা করবে, মোমোর যেটা জন্য যে ময়দাটা বেলবে সেটা খুব পাতলা করবে। আর আমি কীরমভাবে পুর ভরে নিয়ে মুড়ছি দেখতেই পাচ্ছ, শাড়ির প্লিটস সেরমভাবে করে সেরকমভাবে একটার পর একটা গায়ে লাগিয়ে লাগিয়ে করে নিচ্ছি। তো দেখে করতেই পারো, আমার ভিডিওটা দেখে বুঝতে যদি পারো তো এরকমভাবেই করবে। এটা খুব সহজ পদ্ধতিতে হয়ে যায় আর খুব ভালোভাবে লেগেও যায়। এক হাত দিয়ে চাপ দেবে আর এক হাত দিয়ে শাড়ির প্লিটসের মতো করবে এবং এক হাত দিয়ে চেপে দেবে, দেখবে খুব সুন্দর হয়ে যাবে। তো তোমরা তোমাদের শেপ যদি জানো, তোমাদের মনের মতো শেপ দিয়েও নিতে পারো। তো
আমার এই মোড়াটা কেমন লাগলো তোমরা যে কমেন্ট করে জানিও, তোমাদের কার কার ভালো লাগলো। আর মোমো তোমরা কারা কারা মুড়তে পারো এরকমভাবে কমেন্ট করে জানিও, ঠিক আছে? বা নতুন কোনো মোড়ার পদ্ধতি জানলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আমি এটা একটুখানি মুখটা ঘুরিয়ে ওপরের যে খুব মোটা হয়ে যাবে বলে ওপরের যে ময়দার লেয়ারটা সেটা একটু কেটে বাদ দিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো তোমরাও এরমভাবে সব কটা ময়দাকে করে নেবে। তো আমার রেডি হয়ে গেছে ফার্স্ট মোমোর পুর। দেখো আমি সব কটা মোমো পুর ভরেও নিয়েছি। আমার মোমোগুলো এরকম সাইজের রেডি হয়েছে। প্রথমে দিয়ে নিচ্ছি কড়াই সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে নেব পেঁয়াজ কুচি। তো আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্নাটা করেছি, হয়তো তোমাদের একটু নড়াচড়ার জন্য দেখতে অসুবিধা হবে, কিন্তু সেটুকু মানিয়ে নিও। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, যেটা সবুজ সবুজ মতন দেখছো, কেউ আর ভেবো না যে এটা অন্য কোনো বাটা। আমার মিক্সিতে কিছু একটা প্রবলেম হয়েছিল, জানি না, বা রসুনটা খারাপ ছিল। অন্যবারে রসুন আমার সাদাই থাকে, এবারে দেখলাম সবুজ হয়ে গেছে, তো ওটা কিন্তু রসুন বাটাই ছিল। তারপরে আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স। তো আমি মোটামুটি চিলি ফ্লেক্স অ্যাড করেছি, তোমরা যারা যতটা ঝাল পছন্দ করো সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা অ্যাড করবে। এবং ওটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়েছি। এবং ওই যে সস 3 রকম সস গুলে রেখেছিলাম, সয়া সস, টমেটো সস এবং চিলি সস, সেটা দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে ফুটে যাওয়ার পর মোমোগুলো সব একে একে ছেড়ে দিয়েছি ওই সসের জলটার মধ্যেই। মোমোগুলো দেওয়ার পরে না আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো সবটা হয়তো ক্যামেরা আমি তুলে ধরতে পারিনি, যেহেতু বললাম যে আমি এক হাতে ফোন ধরে এক হাতে ক্যামেরা করেছি। তো আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ জলে গুলে নিয়ে আমি ওতে অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে আমি চাপা দিয়েছিলাম। লাস্টে একটুখানি ধনেপাতা কুচি অ্যাড করেছি। লাস্টে আমি কর্নফ্লাওয়ার গোলা জল আর ধনেপাতা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে